আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়ার জমিনে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটাই সবচেয়ে দামি। ওই ব্যক্তিটাই, চাই তার পকেটে টাকা থাকুক আর না থাকুক, চাই তার পেটে খাবার থাকুক আর না থাকুক, তার পরনে দামি পোশাক থাকুক আর না থাকুক, বাড়িতে বিশাল সুন্দর বাড়ি এবং জাজিম আরামদায়ক বিছানার ব্যবস্থা থাকুক আর না থাকুক, ওই ব্যক্তিটার চেহারার মধ্যে সৌন্দর্য এবং রূপ লাবণ্য থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা বলেন ওই মুত্তাকি ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। তো সম্মানের মাপকাঠি হচ্ছে, মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। যার মধ্যে যত তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে দামি। তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া। আপনারা আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে সম্মান এবং মর্যাদা দামি হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। এই দুনিয়ার জীবনে যার মধ্যে তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এই গুণ যার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা, সে যে কেউ হোক না কেন, সে রিক্সা চালক হোক না কেন, সে একজন ভিক্ষুক ভিখারি হোক না কেন, সে যদি তাকওয়ার গুণ নিয়ে আমার কাছে হাজির হয়, তাহলে ওই ব্যক্তিটাই এই পরকালের জীবনে আমার কাছে বাদশাহ। বলেন না। আর যদি দুনিয়ার জীবনে একজন মানুষের সব কিছু থাকে, বিশাল প্রাসাদ, অট্টালিকা, বিশাল গাড়ি বাড়ি তার থাকে, ডিগ্রির উপর ডিগ্রি থাকে, বিশাল রূপ চেহারা সৌন্দর্য থাকে, আল্লাহ তাআলা বলেন তার ভিতরে যদি তাকওয়া না থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার নাফরমানিকে ছেড়ে দেওয়ার গুণ যদি না থাকে, ওই ব্যক্তিটা আমার কাছে আসার পরে পরকালে তার চেয়ে অসহায় আর কেউ নাই, সবচেয়ে অসহায় হবে। সাহাবায়ে কেরাম এত দামি কেন হয়েছেন? তাকওয়ার কারণে। সমস্ত উম্মতের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচেয়ে উপরে, বলেন সুবহানাল্লাহ। নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে দামি হযরতে আবু বকর, এরপরে হযরতে ওমর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এত দাম কেন হয়েছে? তাকওয়ার কারণে হয়েছে। হযরতে বেলাল হাবশির দাম এই তাকওয়ার কারণে হয়েছে, ক্ষুধাভীতির কারণে হয়েছে। হযরতে আম্মার, হযরতে সুহাইব, হযরতে খাব্বাব ইবনুল আরাত, এই যে সাহাবা যাদের নাম এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত, যাদেরকে সম্মানের সাথে আজীবন কিয়ামত পর্যন্ত মানুষ স্বীকার করে, স্মরণ করে, তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে তাকওয়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশি, তিনি ছিলেন কৃতদাস, গোলাম, চেহারাটা ছিল কাকের মতো কালো। এরকম মানুষ আমাদের বাংলাদেশে নাই। কাকের মতো কালো, পাতিলের মতো কালো মানুষ আমাদের মধ্যে আছে নাকি? নাই। এবং ওনার শরীরটা তাফসিরের কিতাবে আসছে, ঐতিহাসিকগণ বলেন ওনার চেহারাটা ছিল বাঙ্গির মতো ফাড়া, চেহারার মধ্যে কোনো রূপ লাবণ্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মর্যাদা এত বাড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে তিনি আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে দেখেছেন। যখন তিনি জান্নাতে যান, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তিনি জান্নাত পরিদর্শন করেন, নবীজি অনুভব করলেন ওনার সামনে দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যায়, জুতার আওয়াজের শব্দ, হাঁটার আওয়াজের শব্দ আসে। নবীজি বললেন, ও জিবরিল ভাই, এই জান্নাতের মধ্যে কে হাঁটে, কে চলে?
হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে আর কেউ নয়, সে হলো আপনার উম্মতের বেলাল। আমার ভাইরাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে যত বেশি তাকওয়া এবং আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর নাফরমানিকে ছেড়ে দেওয়া, এই গুণ যার মধ্যে যত বেশি আছে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলালের মধ্যে তাকওয়া এবং নবী প্রেম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কত বেশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে এক বিপর্যয় অবস্থা সৃষ্টি হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে বিশাল এক মুসিবতের পাহাড় তাদের উপর ভেঙে পড়ল। হযরতে ফাতেমা বলে উঠলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হযরতে ফাতেমা বললেন, আমার পিতার ইন্তেকালে আমার উপর যে মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে, এই মুসিবতের পাহাড় যদি যুগ জমানার উপর পতিত হতো, তাহলে এই যুগ জমানার সময় সব কিছুই অধৈর্য হয়ে ভেঙে পড়তো। এরকম সাহাবায়ে কেরামের উপর মুসিবতের পাহাড় ভেঙে পড়ল নবীজির মৃত্যুর কারণে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় বাড়িতে ছিলেন। আসার পরে তিনি ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাড়া দেন না। হযরতে আবু বকর নবীজির মুখে চুমু খেলেন। হযরতে উমর ডাকেন, সাড়া দেন না। হযরতে উমরও কাছে ছিলেন না, বাড়িতে ছিলেন। হযরতে উমর যখন শুনছেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, হযরতে উমর বলেন, আমি বিশ্বাস করি না, যে বলবে নবীজির ইন্তেকাল হয়েছে আমি তাকে এই তলোয়ারের দ্বারা তার গর্দানটাকে উড়িয়ে দিব। এটা তিনি আবেগে বলছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে এই সুখ সইতে না পেরে নবীজির ভালোবাসা এবং মহব্বতে এই মদিনাটাই ছেড়ে দিয়েছেন। হযরতে বেলাল বলেন, যে মদিনার মধ্যে থাকার পরে আমি আজান দেওয়ার পরে নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না, সেই মদিনায় আমি থাকতে চাই না। সেই মদিনা থেকে তিনি সিরিয়ায় দামেস্কে চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল দামেস্কে চলে গিয়েছেন। সেখানে মতান্তরে 2 মাস অথবা 6 মাস অবস্থানের পর একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন, ইয়া বেলাল মা হাযিহিল মাওয়াদ্দা, ইয়া বেলাল মা হাযিহিল মাওয়াদ্দা। নবীজি বলেন, হে বেলাল, এটা কেমন ভালোবাসা, এটা কেমন ভালোবাসা। আজ থেকে তুমি 2 মাস অথবা 6 মাস হয়ে গেল তুমি মদিনা ছেড়ে চলে গিয়েছো, দামেস্কে অবস্থান করছো। একবারও কি মন চায় না মদিনার কাছে এসে আমার রোজার কাছে দাঁড়াইতে? কি তোমার মন চাই না? হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আর বিছানায় তিনি পিঠ লাগান নাই, কাপড় চোপড় নিয়ে তিনি রেডি হয়ে মদিনায় চলে এসেছেন। মদিনায় যখন চলে এসেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে একটা হুলস্থুল পড়ে গেল যে বেলাল এসেছে, বেলাল এসেছে। অতীত ইতিহাস সকলের মনে পড়েছে। এদিকে হযরতে আবু বকর রিকোয়েস্ট করেন, আজান দাও বেলাল, আজিনিয়া বেলাল। হযরতে উমর রিকোয়েস্ট করেন, আজান দাও বেলাল। এই সাহাবা বলেন, ওই সাহাবা বলেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বলেন, রিকোয়েস্ট করেন, আজিনিয়া বেলাল।